আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল লতিফ বাচ্চু। এর আগেও কথা হয়েছে, গণিত সাবজেক্ট নিয়ে কথা হয়েছে। গণিত বিষয়ে বেশ কয়েকটা টপিকস নিয়ে এর আগে আলোচনা হয়েছে। যারা প্রিভিয়াস ক্লাস করেছো তারা হয়তো দেখেছো আমার ক্লাসে বেসিক নিয়ে বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। যখন লাইভ ক্লাস করবো তখন হয়তো আমরা সিকিউ এমসিকিউ বিস্তারিত আলোচনা করতে পারবো, বাট শর্ট ক্লাসে আমি অবশ্য বেসিকটাকে বেছে নিয়েছি যেন অবশ্যই স্টুডেন্টদের শর্ট ক্লাসটুকু কাজে লাগতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এর আগে যে দুটো ক্লাস আমি নিয়েছি সেই দুটো ক্লাস যারা ইতিপূর্বে দেখেছেন তারা হয়তো অবশ্যই কমেন্টে জানাবেন যে অবশ্য ক্লাসগুলো কেমন হয়েছে বা আমার ক্লাস থেকে কতটুকু উপকার হয়েছে বা কতটুকু বেসিক সংগ্রহ করতে পেরেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেট, যেটা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ উভয়টাতে আছে। হায়ার ম্যাথের ক্ষেত্রে অর্ণয়ী বা দেখা যাচ্ছে কেউ সার্বিক সেট যেগুলো আছে সেগুলো নিয়ে অবশ্য আলোচনা করতে পারি, বাট আজকে শর্ট সংক্ষেপে সেট নিয়ে আলোচনা করবো, সেটা যেটা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ উভয়টাতেই অবশ্য আমরা যেগুলো পাবো। প্রথমত অবশ্য যদি সেট নিয়ে আলোচনা করতে হয় তাহলে অবশ্য প্রথমত ডেফিনেশনে আসে সেট কাকে বলে। আমরা হয়তো দেখা যাচ্ছে ইতোমধ্যে সেট অনেকের যারা ক্লাস 10-এ আছে বা 9-এ আছে প্রত্যেকেরই হয়তো সেট নিয়ে অবশ্য অনেক ম্যাথ হয়েছে, সেটেরও সম্পর্কে অনেক জানাশোনা আছে। তাদের জন্যও অবশ্য আমি বলছি যে অবশ্যই আমার ক্লাসটা দেখা হয় বা দেখবেন, যাতে অবশ্য বেসিক কতটুকু প্রয়োজন হয়ে থাকে বা বেসিক জানার জন্য হলেও আমার ক্লাসটা একটু দেখবেন। হয়তো বা ম্যাথের সেটের ম্যাথ সম্পর্কে প্রত্যেকের ধারণা আছে, সেটের ম্যাথ হয়তো অনেকেই করে ফেলেছেন, সবাই হয়তো পারবেন। তারপরে অবশ্যই একটু বলি যে সেটের বেসিক যেগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের আগে জানতে হবে। বেসিক স্ট্রং করার জন্য অবশ্য আমার ক্লাসগুলো অত্যন্ত জরুরি। যারা অবশ্য বেসিক স্ট্রং করতে চায় বা স্ট্রং করতে চান তারা অবশ্যই আমার ক্লাসটা দেখবেন। ইভেন আমার ক্লাস থেকে কতটুকু উপকার হচ্ছে বা কতটুকু বেনিফিটেড হচ্ছে বা বেসিক কতটুকু সংগ্রহ করতে পেরেছেন বা আমার ক্লাসে কতটুকু ল্যাকিংস আছে বা আরো কিছু অ্যাড করতে হতো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো চলে যাই, প্রথমত হচ্ছে সেট কাকে বলে। ডেফিনেশন দিয়ে অবশ্য শুরু করবো। সেট কাকে বলে, সেট পড়ার উদ্দেশ্যটা কি সেটা অবশ্যই একটা ব্যাপার। প্রণত আসলে কি সেট কাকে বলে। সেট বলতে গেলে কি হচ্ছে, আমরা অবশ্য আগে একটা ধারণা দিয়ে দিই। সেট বলতে গেলে কি নির্ধারিতভাবে সাজানো। তাহলে কোনগুলোকে সাজাবো, সেটের ডেফিনেশনটাকে আমরা এভাবে বলতে পারি, বাস্তবিক জগতে সুশৃঙ্খলভাবে নির্ধারিত কিছু বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, অথবা কোনো নাম্বার হতে পারে, সুসজ্জিতভাবে সাজানোকে আমরা সেট করি। বাস্তবিক জগতে গণনার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে অথবা দেখা যাচ্ছে আমাদের ব্যবহারের জন্য বা সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে সেটাকে সেট বলে। এখন কথা হচ্ছে, আমরা যখন সেট ব্যবহার করে থাকি বা সেটে যখন ম্যাথ করে থাকি, সেটে যখন অবশ্য নাম্বারগুলো লেখা হয় তখন হয়তো আমরা দেখেছি যে সেট ম্যাথগুলো করার সময় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়ে থাকে। আমার কোশ্চেন হচ্ছে, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করা হয়, আমরা কতজন স্টুডেন্ট এটুকু জানি যে সেকেন্ড ব্র্যাকেটটা কেন ব্যবহার করা হয়ে থাকে? কারণ মনে কি কখনো কোশ্চেন হয়েছে যে এই সেটের ম্যাথগুলো কমপ্লিট করার সময় বা সেটের ম্যাথগুলো করার সময় আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কেন ব্যবহার করে থাকি? আমি কিন্তু ডেফিনিশনে আগেই বলেছি, সুনির্দিষ্ট কিছুকে সুসজ্জিতভাবে সাজানোকে সেট বলে। তাহলে আমরা যেগুলোকে সাজাবো সেগুলো আমার মাথাতেই আছে বা আমার জানা আছে বা আমার সামনে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, প্রত্যেকটা ব্র্যাকেটের অবশ্য ইন্ডিভিজুয়াল অবশ্য ব্যবহার আছে, যেগুলো অবশ্য দেখা যাচ্ছে আমরা অবশ্য না জেনে ম্যাথগুলো করে থাকি। আমাদের মনে হয়ে থাকে যে আমরা অবশ্য কোনো কিছু যদি অবশ্য আবদ্ধ করতে চাই তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে থাকি। তার পরবর্তীতে যদি ব্র্যাকেট প্রয়োজন হয়ে থাকে তখন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। তারপরে যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে তখন থার্ড ব্র্যাকেট ব্যবহার করে থাকি। আসলে তা নয়। আমরা যদি ব্যবহার বিধি দেখে থাকি তাহলে থার্ড ব্র্যাকেটটা কেন ব্যবহার করা হয়ে থাকে? থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করা হয়ে থাকে ইন্টারভ্যালের জন্য। ইন্টারভ্যালটা কি? ইন্টারভ্যাল বলতে গেলে একটা লিমিট বা সীমা বোঝায়। সাপোজ আমি যদি বলি 1 3, এই দুটাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকি, যদি আমি কোশ্চেন করে থাকি এর মধ্যে কয়টি সংখ্যা আছে, এর মধ্যে 1 3 এর মধ্যে কয়টি সংখ্যা আছে, তাহলে অবশ্য ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে 1 2 3 অথবা বলবে 1 3 দুইটা অথবা তিনটা।
কিন্তু আমি যদি বলি এর মধ্যে থার্ড ব্র্যাকেট যেহেতু দেওয়া আছে 1 3 থার্ড ব্র্যাকেট যেহেতু দেওয়া আছে মানে এটা একটা ইন্টারভ্যাল দেওয়া আছে, এর মধ্যে অসংখ্য মান আছে। কি কি হতে পারে, এখানে আছে 1 থেকে 3 এর মধ্যে যতগুলো মান থাকবে সকল মানকে বোঝানো হয়েছে। তাহলে 1 পয়েন্ট সামথিং 2 পয়েন্ট সামথিং, এক কথায় 1 থেকে বড় এবং 3 থেকে ছোট যে কোনো সংখ্যা আমরা রাখতে পারি। কিন্তু সেটের ক্ষেত্রে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটই ব্যবহার করা হয়ে থাকে। কারণ হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে 1 2 3 যদি ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই কি এই তিনটা সংখ্যায় নির্ধারিত, এই তিনটা সংখ্যায় নির্ধারিত। আমি কিন্তু ডেফিনিশন আগেই বলে রেখেছি সেটের ক্ষেত্রে সুসজ্জিত বা সুনির্দিষ্ট কিছু সংখ্যা নিয়ে কাজ করা হয়ে থাকে। সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার যদি আমরা দেখে থাকি সেখানে অবশ্য দেখব যে সেকেন্ড ব্র্যাকেট যদি দেওয়া থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো সংখ্যা থাকে শুধুমাত্র সেই সংখ্যাগুলোকে বোঝায়, এর ভিতরে কোনো অবশ্য হাইট কোনো সংখ্যা বা নাম্বার নেই। তাহলে অবশ্য সেকেন্ড ব্র্যাকেটটা কেন ব্যবহার করা হয়ে থাকে, এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকে সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে, এখানে যে সেটের ক্ষেত্রে যে সংখ্যাগুলো দেওয়া থাকে সেগুলোকে সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে। এই সুনির্দিষ্ট সংখ্যাগুলোকে সুসজ্জিতভাবে সাজানোকে কি বলছে, সেট বলে। আমি একটা সেট লিখেছি, এই সেটের নামকরণ করলাম এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3, এ ইকুয়াল টু হতে পারে 2 4 6, এ ইকুয়াল টু হতে পারে 3 4 5, যে কোনো কিছু হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু কথা হচ্ছে এই সংখ্যাগুলো নির্দিষ্ট থাকতে হবে। সেট করেছি, এখন আসি কি তাহলে উপসেট কি? উপসেটটা কি? উপ কথাটা আমরা কখন ব্যবহার করে থাকি, আমরা অবশ্য দেখি যে জেলা, জেলা বলতে গেলে একটা ডিস্ট্রিক্ট বোঝাচ্ছে, পুরো একটা জেলাকে বোঝাচ্ছে। যখনই আমরা উপজেলা বলি তখন অবশ্য জেলার থেকে ছোট হয়ে যায়, জেলার একটা অংশ হয়ে যায়, জেলার একটা পার্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্য দেখে থাকি সেট যদি আমার হয়ে থাকে 1 2 3 তাহলে এর উপসেটটা কেমন হবে? উপসেট, এটা হচ্ছে সেট এ, এটা হচ্ছে উপসেট। উপসেট এইটা যদি ধরে থাকি তাহলে অবশ্যই কি হচ্ছে, এইখানে যদি আমাদের সংখ্যা আছে 1 2 3টা, এই তিনটা সংখ্যার যদি একটা নিয়েও একটা সেট গঠন করে, দুইটা নিয়েও যদি সেট গঠন করে, তিনটা নিয়েও যদি সেট গঠন করে, তবু প্রত্যেকটা হচ্ছে এক একটা উপসেট। কার উপসেট? এ সেটের উপসেট। তাহলে উপসেটগুলো আমরা একটু লিখে দেখানোর চেষ্টা করি। 1 যদি হয়ে থাকে এটা একটা হচ্ছে উপসেট, যদি আমাদের 2 হয়ে থাকে এটাও একটা উপসেট, 3 হলেও একটা উপসেট, 1 2 যদি হয়ে থাকে এটাও একটা উপসেট, 2 3 হলে সেটাও একটা উপসেট, 1 3 হলে সেটাও একটা উপসেট। যদি 1 2 3 হয়ে থাকে সেটাও একটা উপসেট, অন্যটা হচ্ছে কি ফাঁকা সেট। তাহলে এইখানে অবশ্য আমরা দেখেছি যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা একটা সেটের কিছু উপাদান নিয়ে যদি কোনো সেট গঠন করা হয়ে থাকে বা কিছু উপাদান নিয়ে যদি একটা সেট হয়ে থাকে সেই সেটটাকে বলতে পারি আমরা উপসেট। উপসেট নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমাদের এটা যদি উপসেট হয়ে থাকে এখানে আমরা দেখেছি কয়টি আছে 1 2 3টা উপাদান দেওয়া আছে। তাহলে সেটের উপাদানকে আমরা যদি n ধরে থাকি, সেটের উপাদান n ইকুয়াল কত হচ্ছে 3, তাহলে উপসেট সংখ্যা ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার n, উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এই n টা কি আমাদের উপাদান সংখ্যা, তাহলে 2 কে যদি অবশ্য আমরা কিউব করে থাকি 2 টু দি পাওয়ার যদি 3 হয়ে থাকে যেখানে হচ্ছে n ইকুয়াল 3, তাহলে কত হচ্ছে 8টা। এখন উপাদান সংখ্যাগুলো আমরা দেখি যে উপসেট কয়টি হচ্ছে 1 2 3 4 5 6 7 8, টোটাল কয়টি উপসেট পেয়েছি? 8টা উপসেট পেয়েছি। এখন কোশ্চেন হচ্ছে এখান থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে যে উপসেট নির্ণয়ের সূত্র কোনটি, উপসেট নির্ণয়ের সূত্র কোনটি। তাহলে সেই ক্ষেত্রে অবশ্য আমরা অনায়াসে অ্যানসার করতে পারি কত 2 টু দি পাওয়ার n। এখন কোশ্চেন আসতে পারে, কোশ্চেন হতে পারে
প্রকৃত সেট নির্ণয়ের সূত্র কোনটি? প্রকৃত সেট নির্ণয়ের সূত্র, তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 1 যে আমরা মাইনাস করেছি, কেন করেছি সেটা অবশ্য প্রকৃত সেটের ডেফিনিশন থেকে আমরা বুঝবো। তাহলে প্রকৃত সেট কাকে বলে? প্রকৃত সেট আমাদের এ সেট দেওয়া আছে 1 2 3, এর উপসেট আমরা পেয়েছি কয়টি? 8টা পেয়েছি। এই 8টির মধ্যে থেকে আমরা যদি দেখে থাকি এ সেট এবং একটি উপসেট দুইটা ইকুয়াল, যদি এইভাবে যদি আমাদের উপসেট নির্ণয় করে থাকি, উপসেট থেকে যদি আমাদের সেটটাকে মাইনাস করে দেই, তাহলে যে উপসেটগুলো থাকবে সেই উপসেটগুলোকে বলা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এইটার ক্ষেত্রে উপসেট সংখ্যা কতটি হবে? না প্রকৃত সেট কতটি হবে? প্রকৃত সেট সংখ্যা বা প্রকৃত উপসেট সংখ্যা কত হচ্ছে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2 কিউব মাইনাস 1 ইকুয়াল 8 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 7। প্রকৃত সংখ্যা হচ্ছে কয়টি? 7টি। এখন তাহলে প্রকৃত সেটের ডেফিনিশনে আসি। প্রকৃত সেট কাকে বলে যদি ডেফিনিশনটা হয়, তাহলে প্রকৃত সেট এর ডেফিনিশনটা হচ্ছে যে উপসেট থেকে যদি সেই সেটটা বাদে বাদবাকি মানে এক কথায় উপসেটের মধ্যে থেকে যদি সেই সেটটা মাইনাস করা হয়, তাহলে যে উপসেটগুলো থাকবে সেটাকে বলা হচ্ছে প্রকৃত সেট বা প্রকৃত উপসেট। আচ্ছা, তাহলে অবশ্য আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে হচ্ছে প্রথমত সেট কাকে বলে, সেটে কেন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়ে থাকে, উপসেট কাকে বলে, প্রকৃত সেট কাকে বলে, এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসি সসীম সেট বা অসীম সেট, এইগুলো নিয়ে কথা বলি। তাহলে সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদানগুলো আমাদের নির্দিষ্ট থাকে, যে সেটের উপাদানগুলো আমাদের নির্দিষ্ট থাকে সেটাকে বলা হচ্ছে সসীম সেট। যেমন আমরা বলতে পারি a ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5 6 ডট 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 20। এক কথায় সেটের উপাদান যদি আমরা n সংখ্যা হয়ে থাকে তাহলে 20 পর্যন্ত আছে। আমরা ধরে নিয়েছি যে এটা হচ্ছে আমাদের সসীম সেট। এটা কি সেট? সসীম সেট। কেন সসীম সেট? এর সকল উপাদানগুলো আমাদের জানা আছে। আচ্ছা, অসীম সেট, অসীম সেট কাকে বলে? অসীম সেট যে সেটের উপাদানগুলো আমাদের জানা নেই। 1 2 5 3 5 9 20 25 দেওয়া আছে, অসীম সংখ্যক দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অসীম সেট কাকে বলে, সসীম সেট কাকে বলে। তাহলে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি প্রথম থেকে, তাহলে যদি একটু রিভিউ করে থাকি, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে কি সেট কাকে বলে, সেটের সেকেন্ড ব্র্যাকেট কেন ব্যবহার করা হয়ে থাকে, উপসেট কাকে বলে, প্রকৃত সেট কাকে বলে, অসীম সেট কাকে বলে, সসীম সেট কাকে বলে, এইগুলোকে বলে। আচ্ছা, ক্লাস যেহেতু অনেক বিস্তারিত হয়ে যাচ্ছে, ক্লাসটাকে শেষ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো থাকবেন, আমার ক্লাসটি দেখবেন, এখান থেকে বেসিক সংগ্রহ করার চেষ্টা করবেন। আর আমার ভুল ত্রুটি যদি থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আরো যদি কিছু বিস্তারিত অ্যাড করতে হয় সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই বলে আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে এসেছি সেটের স্পেশাল কিছু টিপস নিয়ে। আজকের ক্লাসটা যারা দেখবেন তাহলে অবশ্যই অন্ততপক্ষে সেটের এমসিকিউ বা শর্টকাটের কোনো সমস্যা হওয়ার কথা না। আজকে আমরা স্পেশালি কিছু শর্টকাট নিয়ে আসছি, যেটার মাধ্যমে আমরা সেটের অনেকগুলো কোশ্চেনের এমসিকিউ এর সমাধান করতে পারবো। গতদিন যারা ক্লাস করেছো সেট সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছো। আজকে সেটের স্পেশাল কিছু টিপস নিয়ে বসে এসেছি। এই টিপসগুলো আজকে আমরা আলোচনা করব। গতকালকে কয়েকটা আলোচনা করা হয়েছে, আজকে আমরা টোটাল শর্টকাট যেগুলো আছে সেগুলোর সাথে সাথে সেট নিয়ে অবশ্য বিস্তারিত বেসিক আলোচনা আজকে কমপ্লিট করব ইনশাআল্লাহ। গতদিন আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে উপসেট। উপসেট কাকে বলে, উপসেট নির্ণয়ের সূত্রটাও পড়েছিলাম। তারপরে হচ্ছে উপসেট কিভাবে নির্ণয় করতে সেগুলো আলোচনা করা হয়েছে। তারপরে আজকে দেখাচ্ছি যে উপসেট নির্ণয়ের সংখ্যা বা সূত্র। উপসেট
নির্ণয়ের সূত্র কি পড়েছিলাম 2n, যেখানে n ইকুয়াল উপাদান সংখ্যা বা সেটের উপাদান সংখ্যা। আরো কি পড়েছিলাম, প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র পড়েছিলাম। প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র 2n-1। আমরা যদি এমসিকিউ এর দিকে দেখি তাহলে সেট থেকে যতগুলো এমসিকিউ হয়েছে তার 30% শুধুমাত্র এই দুইটা সূত্র দিয়ে হয়েছে। প্রথমত হচ্ছে উপসেট নির্ণয়, আর একটু কথা বলি, সেটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেট অবলিক হচ্ছে পাওয়ার সেট নির্ণয় ইকুয়াল হচ্ছে 2n। এই ক্ষেত্রে অবশ্য বলতে পারি এই দুইটা হচ্ছে অনেকটা সেম, পার্থক্য আছে শুধু এক জায়গাতে, সেটা নিয়ে অবশ্য আলোচনা করব। প্রথমত আসি তাহলে এই সূত্রগুলো বা এই টপিকসগুলো, এই ট্রিক্সগুলো আমরা কেন পড়ব এটা নিয়ে আগে আলোচনায় আসি। এইখানে যে প্রশ্নতে তিনটা দেওয়া আছে তার মধ্যে আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে সেম, একটা হচ্ছে উপসেট সংখ্যা আর একটা হচ্ছে পাওয়ার সেট বা হচ্ছে শক্তি সেট সংখ্যা। এখন আমাদের কোশ্চেনে অসংখ্য সেট দেওয়া থাকে, যেগুলো অবশ্য কোশ্চেন এমসিকিউ কোশ্চেন হয়। নিচের কোনটি পাওয়ার সেট নির্ণয়ের সূত্র? যদি বলে যে উপসেট নির্ণয়ের সূত্র, পাওয়ার সেট নির্ণয়ের সূত্র, প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র, তাহলে আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে। বাট আমাদের কোশ্চেনে তো অবশ্য এইভাবে নাও থাকতে পারে, সূত্র না চেয়ে তো অবশ্য সরাসরি ভাবে ম্যাথ চেতে পারে। যেমন হচ্ছে এ একটি সেট, সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5, বলা হতে পারে উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা তাহলে কত হচ্ছে 2n। এটা আমরা বলেছি সেটের উপাদান সংখ্যা, উপাদান কয়টি? 1 2 3 4 5, তাহলে 2n। আমরা যদি ক্যালকুলেশন করে থাকি তাহলে 2n সমান কত হয়? তাহলে হচ্ছে কত? 2 * 2 কয়টি 2 এর গুণ হবে? 5টি 2 এর গুণ হবে। তাহলে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32। আচ্ছা, আমাদের একটা সেট দিয়ে যদি বলে যে উপসেট সংখ্যা কত, ধরে সেই ক্ষেত্রে অবশ্য আমরা কি করব? 2n করব। আমাদের তাহলে অবশ্য এখানে যদি একটি এমসিকিউ এর দেওয়া থাকতো যে যদি a এর সেট এত হয়ে থাকে তাহলে এর উপসেট সংখ্যা কয়টি হবে, তাহলে অবশ্য আমাদের অপশন দেখে আমরা কি করব? অ্যানসার করব। কিন্তু নির্ণয় করার সূত্র হচ্ছে কত? 2n। এরপরে আসি, যদি বলতো প্রকৃত উপসেট সংখ্যা, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কত হতো? প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 2n-1 ইকুয়াল হচ্ছে 32-1 ইকুয়াল হচ্ছে 31। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কত পাচ্ছি? 31। এরপরে আসি, যদি বলতো শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করো, এ একটি সেট যা শক্তি সেট অথবা পাওয়ার সেট নির্ণয় করো, তাহলে আমরা লিখতাম P of A equal 2n equal 2^5 equal 32। এখন কথা হচ্ছে এখানে P দেওয়া হয় কেন? P for power, P for power। আমরা অবশ্য অনেক সময় কি করতাম? ফাংশন লিখতাম, বাট এই ক্ষেত্রে অবশ্য ফাংশনের মধ্যে হচ্ছে শুধুমাত্র এখানে কি থাকবে? P থাকবে, P for power। তাহলে অবশ্য আমরা এইটার তিনটা শর্টকাট আমরা পেয়েছি, যে তিনটা থেকে আমরা অসংখ্য ম্যাথ সমাধান করতে পারবো। এখন আসি, এখান থেকে হয়তো আমাদের বলতে পারে যে সিকিউ বা রিটেন বা এমসিকিউ কোশ্চেনে এইগুলোর প্রয়োজনীয়তা কোথায়? তাহলে অবশ্য আমরা এখন দেখি যে এইগুলো যদি প্রয়োজনীয়তার কথা বলা হয় তাহলে উপসেট বা প্রকৃত সেট নির্ণয়ের জন্য এমসিকিউ যে কোশ্চেন হয় না এমন নয়, অবশ্যই সিকিউ এবং এমসিকিউ দুটার জন্যই গুরুত্বপূর্ণ। আমরা এমসিকিউ এর গুরুত্বটা পেয়েছি, এখন দেখব সিকিউ। যদি দেওয়া থাকে যে a = 1 অথবা a b
বি সি, এভাবে যদি কোশ্চেন আমার দেওয়া থাকে অথবা দেখা যাচ্ছে এ বি সি ডি দেওয়া থাকে, তাহলে তার জন্য অবশ্যই কি করতে হবে, এখন এইভাবে যদি আমাদের কোশ্চেন দেওয়া থাকে, এখন আমার কোশ্চেনটা যদি বলা হয় উপসেট কয়টি ও কি কি নির্ণয় করো, উপসেট সংখ্যা কয়টি ও কি কি, উপসেট সংখ্যা কয়টি ও কি কি, কি কি কার, এ সেটের উপসেট সংখ্যা। তাহলে অবশ্য আমরা এর আগে সূত্র পড়েছি, তাহলে লিখব কি, সমাধান উপসেট সংখ্যা হচ্ছে কত, 2 টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কি, উপসেট সংখ্যা কয়টি পেয়েছি, 8টি পেয়েছি। এখন কি কি, অতএব উপসেট সমূহ তাহলে প্রথমত অবশ্য আমাদের এখানে কয়টি উপাদান আছে, 3টা উপাদান দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমত হচ্ছে সিঙ্গেল নিয়ে দেখি কয়টি হয়। সেটকে সব সময় সেকেন্ড ব্র্যাকেটে লেখা হয় এবং একটা উপাদান থেকে অন্য উপাদানের মাঝখানে কমা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আমরা সিঙ্গেল নিয়ে পেয়েছি কয়টা, 3টা পেয়েছি। এবার আমরা যদি ডাবল করে নিয়ে থাকি তাহলে হচ্ছে কত, এ বি বিসি আর একটা হতে পারে কি, সিএ বা এসি। তাহলে কয়টি হয়েছে, 1 2 3 4 5 6। আচ্ছা, 7 নম্বরে বলা হচ্ছে 3টা যদি নেওয়া হয় এবিসি, 8 নম্বরে বলছে ফাঁকা সেট। তাহলে টোটাল হচ্ছে আমরা কয়টি উপসেট পেয়েছি, 8টি উপসেট পেয়েছি। কিন্তু কোশ্চেন আমার যদি বলতো প্রকৃত সেট নির্ণয় করো, তাহলে প্রকৃত সেট নির্ণয় করার সময় কি হতো, তখন শুধুমাত্র এখানে হচ্ছে কি আমাদের সেট এ বি সি দেওয়া আছে, প্রকৃত সেট নির্ণয় করতে হলে এ বি সি বাদে যতগুলো উপাদান থাকবে সবগুলোই হচ্ছে তার প্রকৃত সেট। তাহলে অবশ্যই একটা যদি সেট দেওয়া থাকে সেখান থেকে প্রকৃত সেট কয়টি হবে, প্রকৃত উপসেট কয়টি হবে, উপসেট কয়টি হবে, এর পাওয়ার শক্তি মানে পাওয়ার সেট কয়টি হবে, শক্তি সেট অথবা উপসেট সমূহগুলো কিভাবে নির্ণয় করতে হবে, প্রকৃত উপসেটগুলো কিভাবে নির্ণয় করতে হবে, সবগুলোই আমরা কিন্তু অবশ্য বিস্তারিত আলোচনা করেছি। এখন আসি সেটের আরো কিছু বাকি আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এরপরে আসি সেটের অন্তর। সেটের অন্তরের আগে আমরা আসি সেটের সেট। সেটের সেট বা ইন্টারসেকশন অথবা ইন্টারসেকশন, এটার ক্ষেত্রে অবশ্য আমরা এ ও বি, এখানে অবশ্যই যদি বলা হয় সেটের সেট নির্ণয় করতে হবে, সেটের অন্তর নির্ণয় করতে হবে, সেটের ইউনিয়ন নির্ণয় করতে হবে, তাহলে সেক্ষেত্রে মাস্ট বি মনে রাখতে হবে একটি সেটে হবে না, 2টা সেট মাস্ট লাগবে, 3টা হতে পারে সেটা অবশ্য পরের বিষয়, কিন্তু মিনিমাম 2টা সেট লাগবে। তাহলে আমরা 2টা সেট ধরে নেই যে দাও এখানে a ইকুয়াল 1 2 3 4, b ইকুয়াল 3 4 5 6। তাহলে এখন যদি সেট বা ইন্টারসেকশন নির্ণয় করতে বলে, তাহলে তার জন্য অবশ্য কি করতে হবে, প্রথমত হচ্ছে এ সেট লিখতে হবে 1 2 3 4, ইন্টারসেকশন 3 4 5 6। এখন আসি তাহলে অ্যানসার কোনটা হবে, ইন্টারসেকশন নির্ণয় করতে গেলে সবার প্রথমে মনে রাখতে হবে যে উপাদান সমূহ 2টা সেটের মধ্যে কমন আছে। আবারও বলি, যে উপাদান সমূহ 2টা সেটের মধ্যে কমন আছে শুধুমাত্র সেটাই অ্যানসার হবে। তাহলে অ্যানসার কত হচ্ছে 3 4। কেন 3 4 হচ্ছে, 2টি সেটের মধ্যে আমাদের কমন উপাদান পেয়েছি 3 4, সুতরাং 3 4 হচ্ছে অ্যানসার।
আমরা এটা কি নির্ণয় করেছি, সেটের সেট বা ইন্টারসেকশন, সেটের সেট বা ইন্টারসেকশন। ইন্টারসেকশন। এখন কথা হচ্ছে অনেক সময় অবশ্য আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, অনেক সময় কনফিউশনে পড়ে যাই। প্রিয় শিক্ষার্থী, এই লাইনটা সবাই খুবই মনোযোগ সহকারে শুনবা। এইখানে অবশ্য একটু ট্রিক্স আমি বলে যাই। অনেক সময় যেটা হয়ে থাকে, সাপোজ আমার যদি বি এর উপাদান থাকতো 3 5 এর পরিবর্তে সাপোজ সি থাকতো, আমার এখানে সি ইকুয়াল হচ্ছে 5 6, তাহলে এ ইন্টারসেকশন সি নির্ণয় করার ক্ষেত্রে 1 2 3 4 ইন্টারসেকশন 5 6, তাহলে আমরা অ্যানসার কোনটা করতাম, আমরা কোনটা অ্যানসার করব। তাহলে এখানে যদি আমরা দেখে থাকি, প্রথমটায় কোনো উপাদান কমন নেই, প্রথম এবং দ্বিতীয় সেটের মধ্যে কোনো উপাদান কমন নেই। আবারও বলি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে বসে অনেকের ভুল হতে পারে, তাই এই লাইনটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা। তাহলে সেক্ষেত্রে দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা অ্যানসার হয়, প্রথমে যেটা আছে সেটাই অ্যানসার হয়ে যায়। এটা নিয়ে একটা গল্প ছিল, গল্পটা তো অবশ্য খুবই ইন্টারেস্টিং ছিল, বাট এখন গল্প বলতে গেলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে। যদি কখনো লাইভ ক্লাসে সময় পাই, তাহলে অবশ্যই গল্পটা দিয়ে এই ম্যাথটা শেষ করব। এরপরে আসি সেটের অন্তর। সেটের অন্তর, তাহলে আমরা কি পড়লাম, সেটের সেট, সেটের সেট বা ইন্টারসেকশন। এখন হচ্ছে কি অন্তর। আমরা জানি অন্তর মানে কি, বিয়োগ। অন্তর মানে বিয়োগ। সেটের কি নির্ণয় করব, সেটের অন্তর। সেটের অন্তর, অন্তর মানে কি, বিয়োগ। এখন যদি বলা হয় a এবং b এর অন্তর নির্ণয় করতে হবে, অপশন থাকতে পারে a b, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমরা বসে প্রথমত a সেটের বসাবো 1 2 3 4 -3 4 5 6, তাহলে এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি, এইভাবে দেখা যাচ্ছে আমরা বিয়োগ করতে পারি। আরো হচ্ছে কি ইউনিয়ন আছে, ইউনিয়ন থাকলে অবশ্য আমরা কি করতে পারি, দুটো সেটের সকল উপাদান রাখতে পারি। ক্লাসে তো লং হয়ে যাচ্ছে, তাই আমি আরো সংক্ষেপ করতে যাচ্ছি। আরো আমাদের কিছু টপিকস বাকি আছে, যেমন হচ্ছে পূরক সেট, তারপরে হচ্ছে ভেন চিত্র, অনেক কিছু বাকি আছে। ইনশাআল্লাহ অবশ্য নেক্সট ক্লাসে এটা অবশ্য আমরা কমপ্লিট করব। এমসিকিউর সাথে সিকিউ দুইটা কমপ্লিট করতে গেলে ক্লাস একটু লং হয়ে যায়, যেহেতু অবশ্য ক্লাস বেশ কিছু হয়ে গেছে। সো অবশ্যই ক্লাসটা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন।